ইন্ডিয়ার বাইরে থাকার এক্সপিরিয়েন্স কীরকম। 10 ঘন্টা কাজ করে আসার পর তখন আর শরীরে সেই এনার্জিটা থাকে না, যে তাহলে ব্যাপারটা সত্যি খুব ডিফিকাল্ট হয়ে যায়। কারণ আমি যদি সুস্থ না থাকি তাহলে আমি আমার পরিবার বা আমার বাচ্চা কারোরই খেয়াল রাখতে পারবো না। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি সবাই ভীষণ ভালো আছো। তো আজকে আর একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি। আরও একটা রোদ ঝলমলে দিনের সাথে এই ভ্লগটা শুরু করছি। আজকের দিনটা কিন্তু সারাদিনই এরকম রোদ ঝলমলেই থাকবে, ওটাই ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছে। তো চলো, বিনিকে স্কুলে দিতে যাচ্ছি। এখন এই 9:15 মতো বাজে, এখন বেরিয়েছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বাইরে থাকার, মানে ইন্ডিয়ার বাইরে থাকার এক্সপিরিয়েন্স কীরকম। কারণ আগে আমি সৌদি আরবে ছিলাম আর এখন বেশ কয়েক বছর আয়ারল্যান্ডে আছি। আর এই কথাটা সবাই জানে যে বাইরে থাকতে গেলে নিজের কাজ, সব কিছু নিজের কাজ, বাচ্চার কাজ, সব কাজ নিজেকেই করতে হয়। তো হেল্পিং হ্যান্ড বলতে সেরকম কেউ থাকে না। ইন্ডিয়াতে যেমন চাইলে পাওয়া যায়, এখানে পাওয়া যায় না সেরকম। তো আমি যেহেতু এখানে জব টব করিনি কখনো, এখনও করি না। এখানে আসার পর বা এর আগে আমি সৌদিতে ছিলাম, আমি কখনোই জব করিনি। তো সেই এক্সপিরিয়েন্সটা আমি বলতে পারবো না। তো তাদের পক্ষে হয়তো ব্যাপারটা আর একটু বেশি ডিফিকাল্ট হয়, কারণ বাচ্চাকে তখন হয়তো ক্রেসে রাখতে হয়, তারপর তাদেরকে কাজে যেতে হয়। আর আমরা ইন্ডিয়াতে যেমন খাবার দাবারের ক্ষেত্রে ফ্রিজের খাবার হয়তো 1-2 দিনের খাবার ম্যাক্সিমাম খেয়ে নিলাম, বাসি খাবার সেরকম খায় না। কিন্তু এখানে যারা জব করে তাদের পক্ষে তো প্রতিদিন রান্না করাটা সত্যি ডিফিকাল্ট হয়ে যায়। সেই জন্য অনেকেই 3-4 দিনের রান্না একসাথে করে ফ্রিজে স্টোর করে রাখে, তারপর অল্প অল্প করে প্রতিদিন হয়তো বের করে করে খায়। আর এখানে দেখেছি বাচ্চারা অনেক ছোট থেকেই স্বাবলম্বী হয়ে যায়। স্বাবলম্বী মানে নিজের কাজটুকু, যেমন নিজের খাওয়াটা অনেক ছোট থেকেই মায়েরা অভ্যাস করে নিজের খাওয়াটা নিজে যাতে খেতে পারে। কারণ ম্যাক্সিমাম লোকেরই 3-4টে করে বাচ্চা। আমি তো 3-4টের কমে বাচ্চা খুবই কম দেখেছি। তবে হ্যাঁ, ডিশওয়াশার আছে, ওয়াশিং মেশিন আছে, কাপড় শুকানোর জন্য ড্রায়ার আছে, সব কিছুই আছে। কিন্তু সব কিছুই আর কি লোড করতে হবে, আনলোড করতে হবে, সেগুলো তো একটা মানুষকে করতে হবে। তো সেই জন্যও তো অনেকটা টাইম দিতে হয়। আর বাড়িতে যদি বাচ্চা থাকে, বাড়িঘর হয়তো প্রত্যেক দিনই মুছতে হয় তা নয়, তবে একটু ভ্যাকিউম করা বা ঝাড় দেওয়া এটা প্রতিদিন করতে হয় যদি বাড়িতে বাচ্চা থাকে। কারণ বাচ্চারা তো থাকলে একটু না একটু নোংরা হবেই, আর বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা বাচ্চার জন্য অনেকটা দরকার হয়। তো বিশেষ করে বাচ্চারা যখন অনেক ছোট্ট থাকে। তারপর বাচ্চা বড় হওয়ার সাথে সাথে স্কুলে যায়, আর স্কুলের পাশাপাশি আরও অনেক অ্যাক্টিভিটিতে যদি বাচ্চারা ভর্তি হয় সেগুলোর পিছনেও টাইম দিতে হয়। তো যেসব মায়েরা বাইরে কাজ করতে যায়, তো 8-10 ঘন্টা কাজ করে আসার পর তখন আর শরীরে সেই এনার্জিটা থাকে না যে বাড়িতে এসে আবার রান্না করো বা বাড়ির কাজকর্ম করো। কিন্তু কিছু করার নেই, সেক্ষেত্রে হাজব্যান্ডরাও অনেক হেল্প করে। তো হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলেই করতে হয়, তা না হলে ব্যাপারটা সত্যিই খুব ডিফিকাল্ট হয়ে যায়। হ্যাঁ, তবে যত কাজই থাকুক না কেন সব কিছুই ইজি হয়ে যায় যখন সব কিছু একটা রুটিন মাফিক করা হয়। মানে কোন কাজ কোন সময়ে করব সেটা যদি একটা রুটিন করে নেওয়া হয়, মানে যখন তখন যা খুশি কাজ করলাম, তখন সেক্ষেত্রে কোনো কাজই শেষ হবে না। তবে হ্যাঁ, বাচ্চা যখন খুব ছোট থাকে তখন সব কিছু রুটিন মাফিক করতে চাইলেও করা হয়ে ওঠে না। কিন্তু তবুও যদি একটা রুটিন ঠিক করে নেওয়া হয়, যদি একটা টার্গেট করে নেওয়া হয়, আজকের দিনে আমি এই কাজগুলো এই সময়ে করব, হয়তো 2-1টা কাজ এদিক ওদিক হয়ে যেতে পারে, না হতে পারে, হাফ হতে পারে, কিন্তু কোন সময়ে কাজটা করব, কোন সময়ে আমি কাজটা করতে কমফোর্টেবল বা কোনটা আমার সময়, সেই অনুযায়ী সেট করে রাখলে সেটা ব্যাপারটা খুবই ইজি হয়ে যায়। তবে হ্যাঁ, একটা কথা সত্যি, আমাদের কিন্তু রান্নার পিছনে অনেকটা টাইম যায়। আমরা মশলা কষিয়ে আরও অনেক রকমভাবে আর কি রান্না করি, যেটাতে অনেকটা টাইম যায়। কিন্তু এখানকার লোকেরা একটু বেক করে বা একটু সিদ্ধ করে ওরাও এরকম ধরনের খাবার খায়, মানে মোটামুটি ওরা রান্নার পিছনে আমাদের মতো হয়তো এতটা টাইম যায় না। তবে আমি বিনি হওয়ার পর একটা জিনিস ফিল করেছি, যেটা বিনি হওয়ার আগে অবধি হয়তো ফিল করতে পারিনি, যে নিজেকে সুস্থ রাখাটা, মানে মায়ের সুস্থ থাকাটা কতটা জরুরি। কারণ আমি যদি সুস্থ না থাকি তাহলে আমি আমার পরিবার বা আমার বাচ্চা কারোরই খেয়াল রাখতে পারবো না। যদিও সুস্থতা অসুস্থতা এগুলো কারোর হাতে নেই, কিন্তু তবুও নিজের যতটা আর কি নিজের চেষ্টায় নিজেকে সুস্থ রাখা যায়, একটু হেলদি খাবার দাবার, হেলদি লাইফস্টাইল লিড করা যায়। আমিও সবসময় করে উঠতে পারি না, কিন্তু হ্যাঁ, আমি ফিল করি যে নিজেকে সুস্থ রাখাটা খুবই দরকার। আর শুধু শারীরিক সুস্থতা নয়, মানসিক সুস্থতা বা নিজের মনের যেটা করতে ভালো লাগে, নিজের জন্য কিছুটা টাইম বের করে নিজেকে দেওয়া, এটাও কিন্তু খুবই জরুরি। কারণ সারাদিন আমরা কাজ করতে করতে অনেকেই আছে শুধু পরিবারের কথাই ভেবে যাচ্ছে, সব কাজ করে যাচ্ছে, শুধু নিজের দিকে যত্ন নিচ্ছে না, নিজের কোনো কিছু ঠিক নেই। তো এরকম করতে থাকলে নিজেরই একটা সময়ে গিয়ে নিজেকেই আর কি ভুগতে হবে। তো এরকম করাটা কখনোই উচিত নয়। সব কাজের ফাঁকে নিজের জন্য একটু টাইম আর কি বের করে নেওয়া উচিত, এবং সেই টাইমটায় নিজের যেটা করতে ভালো লাগে, সেটা যাই হোক না কেন
যেরকমভাবে নিজেকে আর কি রিলিফ দেওয়া যায় সেটা করা উচিত। আর এখন আমি স্কুল থেকে বিনিকে নিয়ে এসে খাইয়ে দেওয়ার পর আমার খুব খিদে পেয়ে গেছিলো, ভাবলাম যে রান্না করতে টাইম লাগবে, সেই জন্য আমি ওটস, কর্নফ্লেক্স আর শুধু কলা ছিল, আর কোনো ফ্রুটস ছিল না, একটু কিশমিশ, একটু চিয়া সিডস আর দুধ দিয়ে গরম করে নিয়েছি। এটা খেয়ে নেবো, এটা হেলদিও আর কি পেটটাও অনেকক্ষণ ভরে থাকবে। আর বিনি সুস্থ থাকলে বিনিকে চেষ্টা করি যে সপ্তাহে 5 দিনের মধ্যে অন্তত 4 দিন স্কুলে পাঠাতে, কারণ এখানে স্কুলে কিছু বলে না, যদি 1-2 দিন বাচ্চা অসুস্থ থাকলে এমনি ওরা বারণ করে পাঠাতে। তো 1 কিলোমিটার মোটামুটি আমাদের বাড়ি থেকে হেঁটে প্রতিদিন সকালবেলা উঠে এই ফ্রেশ এয়ারে এই যে হাঁটাটা হয়, এটা একটা যে এক্সারসাইজ হয়ে যায় আমার, এটা তো আমি ইচ্ছা করে এমনি করতে পারিনি কখনো। মনে হয় যে হাঁটতে যাব, সকালবেলা উঠবো, কিন্তু এটা আর কি তাগিদে করতে হয়, বিনিকে স্কুলে দিতে যেতে হবে। আর হয়তো ড্রাইভিং এখন শিখছি, শেখার স্টেজে আছি, শিখে গেলে তখন হয়তো সেই গাড়ি নিয়েই যাতায়াত করতে হবে। তবে হ্যাঁ, আমি যদি মনে করি, আমার যদি ইচ্ছা থাকে যে আমি প্রতিদিন আধ ঘন্টা বা 1 ঘন্টা হাঁটবো, তাহলে কদিন পর সেটাও অভ্যাস হয়ে যাবে। কারণ প্রথম যখন বিনিকে স্কুলে দিতে যেতাম তখন মানে হাঁটাহাঁটি করতে গিয়ে মনে হতো যেন হাঁপিয়ে গেছি, পা ব্যথা করছে, কত কিছু মনে হতো, কিন্তু এখন এটা অভ্যাস হয়ে গেছে, কিছুই মনে হয় না। তবে হ্যাঁ, প্রতিদিনের এত ব্যস্ততা, এত কাজের মাঝেও চারপাশের এই সবুজ প্রকৃতি আর এই ফ্রেশ এয়ার, এটা কিন্তু আমার খুবই প্রিয়। আয়ারল্যান্ডে এসে যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে, আর আমরা যেহেতু একটু আউটস্কার্টে থাকি, তো এদিকে সবুজটা আরও বেশি চোখে পড়ে। তো যাই হোক, আজকে অনেক কিছু শেয়ার করলাম। আর বিনিকে এখন গাজর সেদ্ধ করে দিয়েছি, ও গাজর খেতে ভালোবাসে, সিদ্ধ করে দিলে মাঝে মাঝে ও খায়। গাজর, ব্রোকলি নেই, তাই গাজর সিদ্ধ করে দিয়েছি। তাহলে ভ্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের একটা ভ্লগে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো টাটা, বাই বাই।